আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল কবির। পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে। টপিকটা হচ্ছে ভূতাত্ত্বিক কালক্রম। তোমরা জেনে থাকবে যে ভূতাত্ত্বিক কালক্রমটা হচ্ছে তোমাদের এইচএসসি বায়োলজি সেকেন্ড পার্ট যে বইটা আছে, এর জিনতত্ত্ব ও বিবর্তন যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারের সবার শেষে দেখবে একটা পেজ আছে। এই পেজে ভূতাত্ত্বিক কালক্রম একটা ছক আছে। তোমরা এই ছকটা কেন ইম্পর্টেন্ট, কেন আমি এই ছকটা তোমাদেরকে পড়াবো? কারণ দেখা যাচ্ছে যে বর্তমানের যে কোশ্চেন গুলা, বিগত সালের প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে দেখবা এই জায়গাটা থেকে বেশি কোশ্চেন, বর্তমানে এই জায়গা থেকে কোশ্চেন হইতেছে। যে বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল সব জায়গাতেই এই পোর্শনটা থেকে কোশ্চেন এসে থাকে। সেজন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা অনেকেই স্কিপ করে, তবে আমি বলবো তোমরা স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখো। আশা করি তোমরা এই স্পোর্টটা খুব সহজেই মনে রাখতে পারবে, আর কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দিব। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে তোমাদের বলে নেই, এই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি উপকৃত হবা। তাহলে শুরু করা যাক। প্রথমেই তোমাদের এই শখটা তোমরা যদি টোটাল পারতে চাও, তাহলে তোমাদের 5টা জিনিস এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে ইরাস, তারপর ইরাস বা মহাযুগ, পিরিয়ড বা কাল, ইপোক বা যুগ, তারপরে প্রধান পানি, মন্তব্য। তোমরা এইটুকু, এই 5টা জিনিস তোমাদের সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথমে তোমরা দেখবা যে মহাযুগ। মহাযুগ কয়টা? মহাযুগ আমার আছে 5টা মহাযুগ। কি কি? প্রথমে আমরা জানি যে সিনোজয়িক, তারপরে কি আছে মেসোজয়িক। সিনোজয়িক মহাযুগ, মেসোজয়িক মহাযুগ, তারপরে কি আছে প্রোটেরোজয়িক, তারপরে কি আছে পেলিওজয়িক মহাযুগ, প্রোটেরোজয়িক মহাযুগ এবং আর্কিওজয়িক। এই হচ্ছে 5টা মহাযুগ। এখন এই মহাযুগের কতগুলা কাল আছে। আবার যে সিনোজয়িক মহাযুগ আছে, এইখানে কয়েকটা যুগে ভাগ করা যায়। আর অন্য কোনো মহাযুগে এই যুগ নাই। তারপর প্রধান প্রাণী আছে, মন্তব্য আছে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা বলবো যে সিনোজয়িক মহাযুগ। এক নম্বরে কি পড়বো বলতো? সিনোজয়িক মহাযুগ। এক নম্বরে পড়বো আমরা সিনোজয়িক 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 যে মহাযুগটা আছে সেটা বলবো। তাহলে সিনোজয়িক মহাযুগ, এখানে যদি তোমরা দেখো যে সিনোজয়িক মহাযুগকে আমরা কয়টা কালে ভাগ করতে পারি? 2টা কালে ভাগ করতে পারি। সিনোজয়িক মহাযুগটাকে আমরা 2টা কালে ভাগ করতে পারি। এক নম্বর কাল হচ্ছে কি বলতো? কোয়াটারনারি। কি বলতো? কোয়াটারনারি। এক নম্বরটা হবে কোয়াটারনারি। কোয়াটারনারি কোয়াটারনারি মহাযুগ। 2 নম্বরটা হচ্ছে কি বলতো? 2 নম্বরটা হচ্ছে টার্সিয়ারি। কোয়াটারনারি 2 নম্বরটা হচ্ছে টার্সিয়ারি। কোয়াটারনারি আর কি আছে বলতো? টার্সিয়ারি কাল। তাহলে সিনোজয়িক যে মহাযুগটা আছে সেটাকে আমরা 2টা ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে কোয়াটারনারি, 2 নম্বর হচ্ছে টার্সিয়ারি। আর টার্সিয়ারি কি আছে? কাল। তারপরে যদি দেখো যে কোয়াটারনারি যে কালটা আছে, একে আমরা 3টা যুগে ভাগ করতে পারি। এক নম্বরটা তোমরা দেখবা, এক নম্বরটা হচ্ছে তোমার রিসেন্ট যুগ। এক নম্বরটা কি বলতো? এক নম্বরটা হচ্ছে রিসেন্ট যুগ। 2 নম্বরটা তোমরা দেখবা, 2 নম্বর আছে কি? প্লিস্টোসিন। 2 নম্বর কি আছে বলতো? প্লিস্টোসিন। 2 নম্বর আছে প্লিস্টোসিন। প্রথমে কি বলবো? রিসেন্ট যুগ। কোয়াটারনারি কালে 3টা যুগ আছে। প্রথম হচ্ছে রিসেন্ট, 2 নম্বর হচ্ছে প্লিস্টোসিন, 3-এ আছে কি? 3-এ আছে তোমাদের প্লিওসিন। প্লিস্টোসিন 3-এ কি আছে বলতো? প্লিওসিন। প্লিস্টোসিন 3-এ আছে কি? প্লিওসিন। এই হচ্ছে 3টা যুগ। সিনোজয়িক, কোয়াটারনারি, টার্সিয়ারি। কোয়াটারনারির মধ্যে কি আছে? 3টা যুগ আছে। একটা হচ্ছে কি? রিসেন্ট, প্লিস্টোসিন, প্লিওসিন। এখন রিসেন্ট যে যুগ আছে সেখানে প্রাণী কি? রিসেন্ট যুগে প্রধান প্রাণী হচ্ছে আধুনিক মানুষ। রিসেন্ট যুগে যে আমরা যারা আছি সেটা হচ্ছে আমরা কি? রিসেন্ট যুগ হচ্ছে 25,000 বছর পূর্ব থেকে বর্তমান পর্যন্ত। তাহলে আধুনিক মানুষ হচ্ছে কি? রিসেন্ট যুগ। আধুনিক মানুষ, আধুনিক মানুষের যে যুগ আছে সেটা হচ্ছে কি? রিসেন্ট। আধুনিক মানুষ হচ্ছে রিসেন্ট যুগ। তারপরে কি হচ্ছে? প্লিস্টোসিন। প্লিস্টোসিন হচ্ছে তোমার, দেখো প্লিস্টোসিন, স্টোন স স তাহলে এই প্লিস্টোসিনে তোমাদের কি থাকবে বলতো? প্লিস্টোসিনে হচ্ছে মানুষের প্রথম সামাজিক জীবন শুরু। মানুষের মানুষের শের প্রথম সামাজিক জীবন শুরু। মানুষের প্রথম কি বলতো? সামাজিক জীবন শুরু। মানুষের প্রথম সামাজিক কি? সামাজিক জীবন। মানুষের প্রথম সামাজিক জীবন শুরু। মানুষের প্রথম সামাজিক জীবন শুরু। তাহলে বলো প্লিস্টোসিনে কি? প্লিস্টোসিনে প্রাণীগুলা কি মনে রাখবা? যে মানুষের প্রথম সামাজিক জীবন শুরু হয় প্লিস্টোসিন। মানুষের প্রথম সামাজিক জীবন। দেখো, প্রথম সামাজিক জীবন, মানুষের সামাজিক জীবন।
সামাজিক কথাটা আসবে, দন্তের স কথাটা আসবে, এখানে দন্তের স পরিমাণ বেশি, দন্তের স সামাজিক, সামাজিক, এখানে শুধুমাত্র একটা স এর পরিমাণ কম, মনে রাখার জন্য আর কি। তাহলে প্লিস্টোসিনে কি মানুষের প্রথম সামাজিক জীবন শুরু। আর প্লিওসিন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিওসিনটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিওসিনটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিওসিনে হবে তোমার, প্লিওসিনে হবে মানুষের উদ্ভব, প্লিওসিনে কি হবে বলতো, প্লিওসিনে হবে মানুষের কি উদ্ভব, প্লিওসিনে হবে মানুষের উদ্ভব, মানুষের উদ্ভব। তাহলে এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে সবগুলাই আসা, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মানুষের উদ্ভব কোন যুগে, প্লিওসিন, মানুষের উদ্ভব কোন যুগে, প্লিওসিন। তারপরে তোমরা দেখবা আবার মানুষের প্রথম সামাজিক জীবন শুরু কোন যুগে, প্লিস্টোসিন, আধুনিক মানুষ রিসেন্ট যুগ। এগুলো হচ্ছে কাল কোনটা, কোয়াটার্নারি, মহাকাল কোনটা, সিনোজয়িক। তারপরে দেখো টার্সিয়ারি, টার্সিয়ারিকে যদি আমরা যুগে ভাগ করি তাহলে আমরা কয়টা যুগ পাবো, টার্সিয়ারিকে যদি আমরা যুগে ভাগ করি তাহলে আমরা এখানে টার্সিয়ারিকে যদি আমরা যুগে ভাগ করি তাহলে আমরা চারটা যুগ পাবো। এক নম্বর পাবো মায়োসিন, এটা জাস্ট মনে রাখো, শুধু একবার রিডিং দিবা, মায়োসিন, এটা আর কোনো কিছু পড়ার নাই, মায়োসিন। তারপরে তোমরা দুই নম্বরে দেখবা ওলিগোসিন, ওলিগোসিন। তাহলে প্রথম দেখলা কি মায়োসিন, দুই নম্বর হচ্ছে ওলিগোসিন, তিনে দেখবা কি আছে, তিনে দেখবা ইওসিন, ওলিগোসিন, তিনে কি আছে বলতো, ইওসিন। তারপরে দেখবা চারে, চারে আছে কি বলতো, পেলিওসিন, চারে আছে পেলিওসিন, চারে কি আছে বলতো, চারে আছে পেলিওসিন। এ হচ্ছে টার্সিয়ারি যে কালটা আছে, এইখানে যে যুগ আছে কয়টা, চারটা, মায়োসিন, ওলিগোসিন, ইওসিন, পেলিওসিন। এখন দেখো মায়োসিনের যে প্রাণী আছে সেটা পড়বা না, আমি তোমাকে লিখে দিচ্ছি না, তার মানে সেটা তুমি পড়বা না। ওলিগোসিনের প্রাণী আছে পড়বা না, তুমি পড়বা না, কারণ আমি সেটা লিখে দেইনি, এটা ইম্পর্টেন্ট না, এগুলো থেকে জীবনে কোশ্চেন আসবে না, আমি যেটা লিখতেছি সেটা জানো, তাহলে 100% না। তাহলে দেখো ইওসিন, ইওসিনের যে প্রাণী আছে এটা হচ্ছে ইও অমরা, ইও অমরা, মিল পাও একটু, ইও অমরা। তাহলে দেখো ইওসিন হচ্ছে কি অমরাযুক্ত স্তন্যপায়ী, ইওসিন কি বলতো, অমরা যুক্ত, ইওসিন কি পাবো বলতো, অম্লযুক্ত স্তন্যপায়ী, অম্লযুক্ত স্তন্যপায়ী, ইওসিনে তাহলে কি পাবা বলতো, অম্লযুক্ত স্তন্যপায়ী পাবা। তাহলে ইওসিন, ইওসিনে কি পাবা, অম্লযুক্ত স্তন্যপায়ী প্রাধান্য, অম্লযুক্ত স্তন্যপায়ী পাওয়া যায় ইওসিন যুগে, অম্লযুক্ত স্তন্যপায়ী পাওয়া যায় ইওসিন যুগে। পিলিওসিনে, আচ্ছা বলতো পিলিওসিনের থেকে ইওসিন কি একটা উন্নত, এই জন্য এখানে অম্রা এড হয়েছে, স্তন্যপায়ীর মধ্যে অম্রা এড হয়েছে, যেমন মানুষ, স্তন্যপায়ীর মধ্যে অম্রা কি হয়েছে, এড হয়েছে। তাহলে পেলিওসিন কি হবে, তাহলে কি আদি স্তন্যপায়ী, এটা হচ্ছে আদি প্রকৃতির, এই জন্য কি হবে আদি স্তন্যপায়ী, আদি কি বলতো, আদি স্তন্যপায়ী, আদি স্তন্যপায়ী। তাহলে ইওসিন কি বলতো, সরি, ইওসিন হচ্ছে অম্লযুক্ত স্তন্যপায়ী, পেলিওসিন হচ্ছে আদি স্তন্যপায়ী, আদি স্তন্যপায়ী বা আদি স্তন্যপায়ী। তাহলে দেখো, তাহলে আমাদের টোটাল এই মহাযুগ, সিনোজয়িক মহাযুগ কমপ্লিট। এখন মন্তব্যটা শুধু আমরা বাকি আছে, তাহলে মন্তব্যটা কি হইতে পারে, সিনোজয়িক যে মহাযুগ আছে এখানে মন্তব্য হতে পারে যে সিনোজয়িক মহাযুগকে কি বলা হয়, স্তন্যপায়ীর যুগ বলা হয়, স্তন্যপায়ীর, স্তন্যপায়ীর যুগ, স্তন্যপায়ীর যুগ। তাহলে দেখো যে সিনোজয়িক যে মহাযুগ আছে সেটাকে কি বলা হয়, স্তন্যপায়ীর মহাযুগ বা স্তন্যপায়ী যুগ, স্তন্যপায়ীর মহাযুগ। তাহলে সিনোজয়িককে কি বলবো, স্তন্যপায়ীর মহাযুগ। তাহলে আমরা সিনোজয়িক টোটাল শেষ। তাহলে 2 নম্বরে পড়বো আমরা, 2 নম্বরে কি পড়বো বলতো, 2 নম্বরে পড়বো সিনোজয়িকের পরে কি আছে, মেসোজয়িক। 2 নম্বর কি পড়বো, মেসোজয়িক, মেসোজয়িক। প্রথমে আমরা কি পড়লাম, সিনোজয়িক, সিনোজয়িক মহাযুগ। তারপরে এখন আমরা কি পড়তেছি, মেসোজয়িক মহাযুগ পড়তেছি। তাহলে মেসোজয়িক মহাযুগ যদি পড়ি, এখানে কয়টা কাল আছে, পিরিয়ড বা কাল আছে, এখানে মাত্র 3টা কাল আছে, টোটাল 3টা কাল আছে। কয়টা কাল আছে, 3টা। এক নম্বরে কি কাল, এক নম্বর হচ্ছে ক্রিটেসিয়াস, ক্রিটেসিয়াস, ক্রিটেসিয়াস। এক নম্বরে কি আছে বলতো, ক্রিটেসিয়াস, ক্রিটেসিয়াস। 2 নম্বরে কি আছে, জুরাসিক, 2 নম্বরে আছে জুরাসিক, 2 নম্বরে আছে কি, জুরাসিক। 3-এ কি আছে বলতো, 3-এ আছে ট্রায়াসিক, 3-এ আছে ট্রায়াসিক। তাহলে কি, ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক, ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক। তাহলে মেসোজয়িকের 3টা কাল, ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক। তাহলে দেখো ক্রিটেসিয়াস, ক্রিটেসিয়াসে কোন প্রাণী আছে, এখানে কিন্তু কোনো যুগ নাই,
ক্রিটেসিয়াসে কোনো যুগ নাই, এরপরে গুলা শুধুমাত্র যুগ আছে সিনোজয়িকে, এরপরে গুলা কোনো যুগ নাই। দেখো ক্রিটেসিয়াসে কি একবার ডাইরেক্ট তুমি প্রধান প্রাণীতে যাও, জুরাসিকে কি যাও প্রধান প্রাণীতে যাও, তারপরে কি যাও ট্রায়াসিকে কি যাও ট্রায়াসিকে প্রধান প্রাণীতে যাও, কারণ এখানে কি নাই কোনো যুগ নাই। তাহলে যদি তুমি দেখো যে ক্রিটেসিয়াস ক্রিটেসিয়াস এই ক্রিটেসিয়াসের প্রধান প্রাণী কি হইতে পারে, তাহলে ক্রিটেসিয়াসের প্রধান প্রাণী হচ্ছে কি বর্তমান পাখি। ক্রিটেসিয়াসের প্রধান প্রাণী হচ্ছে কি বর্তমান 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 যে পাখি আছে সেটা হচ্ছে কোন কালের, সেটা হচ্ছে ক্রিটেসিয়াস কালের। বর্তমান পাখি কি ক্রিটেসিয়াস কালের। তারপরে দেখো জুরাসিক, আমি সবসময় বলি যে জুরা দাঁত, আমার দাঁতের পাটি কয়টা, দুটা, উপরে নিচে। তাহলে কি জুরাসিক দিয়ে কি মনে রাখবা, যে দাঁতযুক্ত, জুরার সাথে দাঁত মিল রাখবা, দাঁতযুক্ত প্রথম পাখি। তাহলে জুরাসিক হবে কি বলতো, দাঁতযুক্ত 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 কি হবে প্রথম, দাঁতযুক্ত প্রথম কি পাখি, দাঁতযুক্ত প্রথম পাখি, দাঁতযুক্ত প্রথম পাখি। তাহলে দাঁতযুক্ত প্রথম পাখি হচ্ছে কি জুরাসিক কালে, দাঁতযুক্ত প্রথম পাখি হচ্ছে কি জুরাসিক কালে। তারপরে দেখো ট্রায়াসিক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলতো, এইখানে ডাইনোসর কথাটা আসবে। তাহলে ট্রায়াসিক হচ্ছে কি ডাইনোসরের উদ্ভব, ডাইনোসরের উদ্ভব, ডাইনোসরের ডাইনোসরের উদ্ভব। তাহলে ট্রায়াসিক কি হবে বলতো, ট্রায়াসিক হবে ডাইনোসরের উদ্ভব। তাহলে দেখবা আমার টোটাল কিন্তু প্রায় পড়া শেষ, টোটাল প্রায় পড়া শেষ। এইখানে তোমরা, আমি কিন্তু সময় একটার বলে দিলি, কিন্তু এই তিনটার না দুইটা, শুধুমাত্র এখানে দুইটার সময় পড়বে। যেমন জুরাসিকের সময়কাল কত, 16.5 কোটি। জুরাসিকের সময়কাল হচ্ছে তোমার, তাহলে জুরাসিকের সময়কাল হচ্ছে কত, সাড়ে সাড়ে 16 কোটি, 16.5 কোটি বছর পূর্বে, তাহলে কি বলছে, জুরাসিকের সময়কাল হচ্ছে 16.5 কোটি বছর পূর্বে। ট্রায়াসিকের সময়কাল হচ্ছে সাড়ে কি বলতো 22 কোটি বছর পূর্বে। ট্রায়াসিক হচ্ছে 22.5 কোটি বছর পূর্বে। তাহলে জুরাসিক 16.5 কোটি বছর পূর্বে, ট্রায়াসিক 22.5 কোটি বছর পূর্বে। এখন শুধুমাত্র আমরা মন্তব্যটা পড়বো। মন্তব্য কি হইতে পারে, তোমাদের অনেকে মনে হইতেছে যে পাখি পাখি এরকম আছে, তার মানে এটা হচ্ছে পাখির যুগ। নো, এটা হবে কার যুগ বলতো, এটা হবে, তাহলে মেসোজুইক হলো তোমার সরীসৃপের যুগ। এটা মেডিকেলে আসছিল, এই গতবার মেডিকেলে আসছিল কি সরীসৃপের সরীসৃপের যুগ, সরীসৃপের যুগ। তাহলে সরীসৃপের যে যুগ আছে সেটা হচ্ছে, সরীসৃপের যুগ কোনটা, মেসোজুইক মহাযুগ। সরীসৃপের যুগ, এখানে তো যুগ নাই, মানে যুগ বলতে এখানে মেসোজুইক বুঝাইতেছে। তাহলে সরীসৃপের যুগ কোনটা, মেসোজুইক মহাযুগ। ঠিক আছে, তাহলে দুইটা আমরা শেষ করলাম অলরেডি। তারপরে আমরা দেখবো 3 নাম্বারটা। তারপরে কি দেখবো বলতো, তারপরে দেখবো 3 নাম্বার। 3 নাম্বারটা কি, 3 নাম্বার মহাকাল হচ্ছে তোমার, 3 নাম্বার যে মহাকাল সেটা হচ্ছে পেলিওজয়িক মহাযুগ। 3 নাম্বার যে মহাকাল আছে তিরাস, সেটা হচ্ছে কি পেলিওজয়িক মহাকাল। পেলিওজয়িক মহাকাল কি কাল বলতো, পেলিওজয়িক মহাকাল। 3 নাম্বার যে মহাকাল আছে সেটা কি বলতো, 3 নাম্বার যে মহাকাল আছে, 3 নাম্বার যে মহাকাল আছে সেটা হচ্ছে কি পেলিওজয়িক মহাকাল। 3 নাম্বার যে মহাকাল আছে সেটা হচ্ছে 3 নাম্বার যে মহাকাল আছে সেটা হচ্ছে কি পেলিওজয়িক মহাকাল। কি বলতো, পেলিওজয়িক মহাকাল। তাহলে 3 নাম্বার যে মহাকালটা আছে এর নাম হচ্ছে পেলিওজয়িক মহাকাল। আর এই পেলিওজয়িক মহাকালে কাল আছে অনেকগুলা, যেমন কি কি আছে বলতো, পরিযান, তারপরে কি আছে কার্বনিফেরাস, এরকম বিভিন্ন আছে। শুধুমাত্র এখানে একটা মনে রাখবা, যে কি পেলিওজয়িক মহাযুগটা আছে সেখানে কাল হচ্ছে একটা মনে রাখবা, যে কি ডেভোনিয়ান, ডেভোনিয়ান 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 যে কালটা আছে সেটা মনে রাখবা, কি ডেভোনিয়ান কালটা মনে রাখবা, ডেভোনিয়ান কাল। পেলিওজয়িক মহাযুগের একটা কাল মনে রাখবা, বেশি না, একটা, সেটা হচ্ছে ডেভোনিয়ান কাল। এখানে তো কোনো যুগ নাই, এখানে ডাইরেক্ট কি পড়বা তোমরা, প্রাণী পড়বা। প্রধান প্রাণী কি, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে উভচরের উদ্ভব। তাহলে কি হবে বলতো, এখানে উভচরের উভচরের কি হবে, উভচরের উদ্ভব। তোমাকে যদি বলা হয় যে উভচরের উদ্ভব হয় কোন কালে, ডেভোনিয়ান কাল। উভচরের উদ্ভব হয় কোন মহাযুগে, এটা হচ্ছে কি পেলিওজয়িক মহাযুগ। তারপরে তোমরা দেখবা
ওইটুকু মুসলি। তারপরে তোমরা দেখবা যে দেবনিয়ান কালের মধ্যে একটা জিনিস তোমাকে এখানে অ্যাড করো, সেটা হচ্ছে তোমার দেবনিয়ান কালের সময়কাল হচ্ছে কত, সাড়ে 37 কোটি বছর। 37 কোটি বছর, 37 কোটি বছর। তাহলে 37 কোটি বছর পূর্বের কাল হচ্ছে কি ডেভোনিয়ান কাল, আর এখানে কি হয় উভচরের উদ্ভব হয়, আর এটা হচ্ছে কি প্যালিওজোইক মহাযুগ। তাহলে এখানে একটা তোমাদের পড়াইলাম, এখানে আর প্যালিওজোইক যে মহাযুগ আছে সেখানে আর কয়েকটা জিনিস তোমাকে মনে রাখবে, সেটা হচ্ছে মন্তব্যে গিয়ে। তাহলে মন্তব্যের মধ্যে দেখবা যে প্যালিওজোইক যে মহাকালটা আছে সেটাকে বলা হয় কি 1 নাম্বার, সেটাকে বলা হয় 1 নাম্বার। উভচরের যুগ, উভচরের যুগ 2 নাম্বার দেখবে, একে বলা হয় মাছের যুগ, একে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাছের যুগ। 2 নাম্বার কি দেখবে বলতো, মাছের যুগ। তারপর দেখবা 3 নাম্বারে কি বলা হয় একে, সামুদ্রিক অমেরুদণ্ডী। সামুদ্রিক, এই কোশ্চেনটা আসা কোশ্চেন, সামুদ্রিক কি অমেরুদণ্ডী প্রাণী, সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যুগ। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা আমরা একটা একটা যুগ দেখছি। প্রথমে দেখলাম স্তন্যপায়ীর যুগ, 2 নাম্বার দেখলাম সরীসৃপের যুগ, 3 নাম্বারে দেখলাম এই দেখো উভচরের যুগ, মাছের যুগ, সামুদ্রিক অমেরুদণ্ডী। এই তিনটা মিলে এই তিনটার যুগ বলা হয় কাকে, প্যালিওজোইক যে মহাযুগটা আছে সে তাকে। তারপরে তোমরা 4 নাম্বারে দেখবা 3 শেষ। তাহলে এখানে 4 নাম্বারটা পড়ো তোমরা, কয় নাম্বারটা, 4 নাম্বার। 4 কি আছে বলো, প্যালিওজোইক মহাযুগ। প্যালিওজোইক কি আছে বলো তো, প্রোটোজোইক মহাযুগ, প্রোটেরোজোইক মহাযুগ। এই প্রোটেরোজোইক মহাযুগে কোনো কাল নাই, কোনো যুগ নাই। কি আছে, কোনো কাল নাই, কোনো যুগ নাই, শুধুমাত্র একটা প্রাণী আছে, সেটা মনে রাখবা। এই প্রোটেরোজোইক মহাযুগের মধ্যে প্রাণী কোনটা, শুধু পদ্ম প্রাণী যারা আছে তারা হচ্ছে প্রোটেরোজোইক মহাযুগ। পদ্ম প্রাণী যারা আছে তারা কি প্রোটেরোজোইক মহাযুগ। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, বছর আমি বছরটা তোমাদের নীল কালি দিয়ে মার্ক করে দিতেছি। কি আছে, প্রোটেরোজোইক মহাযুগের সময়কাল হচ্ছে 250 কোটি বছর পূর্বে, 250 কোটি বছর পূর্বে, 250 কোটি বছর পূর্বে, 250 কোটি বছর পূর্বের যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে প্রোটেরোজোইক। এখানে কোন প্রাণী থাকে, শুধুমাত্র অদ্য প্রাণীটা থাকবে, শুধুমাত্র অদ্য প্রাণী থাকবে। তাহলে অদ্য প্রাণীর যুগ সেটা হচ্ছে প্রোটেরোজোইক যুগ, প্রোটেরোজোইক মহাযুগ। অদ্য প্রাণীর মহাযুগ হচ্ছে প্রোটেরোজোইক মহাযুগ। তারপরে 5 নাম্বার শেষ প্রায়, 5 নাম্বারটা দেখো আছে পাশে, 5 নাম্বারটা আছে কি বলতো, 5 নাম্বারটা হচ্ছে আর্কিওজোইক মহাযুগ। আর্কিওজোইক মহাযুগ। এই আর্কিওজোইক মহাযুগটা যে আছে এইখানে পড়বা, এখানে কোনো কাল নাই, কোনো যুগ নাই, হ্যাঁ, শুধুমাত্র প্রধান প্রাণীও নাই। এই জন্য কি এখানে কোনো জীবাশ্ম পাওয়া যায় না, কি পায় না, কোনো জীবাশ্ম পাওয়া যায় না, কোনো জীবাশ্ম পাওয়া যায়নি, কোনো জীবাশ্ম পাওয়া যায় না। তাহলে আর্কিওজোইকে কি পাওয়া যায় না বলতো, কোনো কিছুই পাওয়া যায় না, কোনো জীবাশ্ম পাওয়া যায় না। ঠিক আছে, আর্কিওজোইকের সময়কালটা মনে রাখবা, এটা হচ্ছে 400 কোটি বছর পূর্বে, 400 কোটি বছর কি পূর্বে এই আর্কিওজোইক মহাকালটা পাওয়া যায়। তো এই ছিল তোমাদের শখটা। আশা করি তোমরা খুব সহজেই শখটা মনে রাখতে পারবে এখন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর এরকম অনেক ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।